গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। সোমবার র্যাব ২ এক ব্রিফিংয়ে জানায়, কেরানীগঞ্জের খাতারচর থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার সহ ৫ জনকে গ্রেফতার করেছে তারা। অন্যদিকে ফরিদপুরের ভাঙায় বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সিকে গ্রেফতারের দাবি করেছে র্যাব ১০। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাজনীতির মাঠে চলছে নির্বাচনের জোর আলোচনা, কিন্তু এখনো উদ্ধার হয়নি ৫ আগস্ট ও তার আগে থানাগুলো থেকে লুট হওয়া প্রায় ১৫০০-এর মতো অস্ত্র এবং ২.৫ লাখের বেশি গোলাবারুদ। অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার পুরস্কারের ঘোষণাতেও তেমন কোনো সাড়া নেই। এ অবস্থায় সামনের নির্বাচনে এসব অবৈধ অস্ত্র বিপদ বাড়াতে পারে বলে আশঙ্কাটা থেকেই যাচ্ছে। সেই আশঙ্কা আছে র্যাবেরও। আমাদের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আসন্ন যে নির্বাচন আছে সে সময় পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য যে অবৈধ অস্ত্র বাজারে আছে বা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান আছে। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি, বাট বিভিন্নভাবে হাত বদল হয়ে গেছে অস্ত্রগুলো, যার কারণে এটা এখন একটু ডিফিকাল্ট। এটার জন্য আমাদের গোয়েন্দা বাহিনীগুলো এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো কাজ করছেন। অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতারের পর ব্রিফিংয়ে তিনি জানান, এসব অস্ত্র দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসা সহ নানা অপকর্ম করে আসছিল তারা। গ্রেফতারকৃত আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসার সাথে জড়িত, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করে। অন্যদিকে র্যাব ১০ জানায়, রোববার ফরিদপুরের ভাঙায় চারালদিয়া গ্রামের একটি বিলের পানিতে ভেসে ওঠা রেদওয়ানের মরদেহ শনাক্তের পর মামলা হলে তদন্তে নামে তারা। প্রধান আসামি জহুরুল মুন্সি ওরফে সুলতান জহিরকে গ্রেফতারের পর তার বাড়ি থেকে মেলে খুনে ব্যবহার করা চাকু, জুতা ও রক্তমাখা জামাকাপড় সহ নানা মালামাল। তার দেয়া তথ্যে মাদারীপুর শিবচরের জামিয়াতুল সুন্নাহ মাদ্রাসা থেকে খোঁজ মেলে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিরও। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জহুরুল মুন্সি নিহত রেদওয়ানের সাথে তার সমকামিতার সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। গত ২ বছর যাবৎ এদের ভিতরে একটা সম্পর্ক ছিল, সমকামী সম্পর্ক ছিল। এক পর্যায়ে যে আসামি সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না, কিন্তু ঘটনার দিন ১৩ তারিখ যখন ভিকটিম তার বাসায় আসে, ভিকটিম খুব জোরাজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে, আমি কিন্তু এটা প্রচার করে দেব। তখন একটা ছুরি দিয়ে ঘাড়ের এখানে একটা পোজ দেয়। তারপরে সে নিস্তেজ দেহটি টেনে হিসড়ে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল সেই ডোবার মধ্যে ফেলে দেয়। এদিকে কেরানীগঞ্জে সৎ ছেলে হত্যা মামলায় ঘাতক পিতা আজহারুল সর্দারকে গ্রেফতার করেছে বলেও জানায় র্যাব ১০। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।